আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা কবিরাজি ওষুধ নিয়ে আসছি। এটার কাজ হচ্ছে পুরুষত্বের কাজ। এটা যাদের বীর্য পাতলা, স্ত্রীর কাছে টাইম দিতে পারে না, 5-6 মিনিটেই শেষ হয়ে যায়, তারা আমার এই ঘরোয়া উপায়টি আপনারা করে দেখতে পারেন। জবান দিলাম 3 দিন খেলে পরেও আপনার বীর্য ঘন হবে এবং আপনি অটল থাকবেন। 7 দিন খেলে তো আরও পাকাপোক্ত, কোনো কথা নাই। যতদিন চালাবেন আপনার মতন পাওয়ারফুল আর কেউ হইতেই পারবে না। এটা আমাকে এক ভাই ফোন করে বলছিল যে এরকম একটা জিনিস ভিডিওতে দেওয়ার জন্য করে, সেই জন্য করে আজকে সরাসরি ভিডিওটা বানাইলাম। না নিজে না খাওয়ায় দেখাইলে তখন তারা বিশ্বাস করে না, এই জন্য নিজেই খায়া দেখাইতেছে, আপনারা দেখেন। আর এটা সম্পূর্ণরূপে এটার কাজ হচ্ছে, এক, আপনার বীর্য ঘন করবে, দুই হচ্ছে আপনার সময় বাড়াবে। যদি আপনি থাকেন আগে 5 মিনিট, তখন থাকবেন হচ্ছে 10 মিনিট। আর এটা যদি আপনি 3 থেকে 7 দিন খান, তাহলে আপনার সময় আরও দ্বিগুণ বাড়তে থাকবে। হ্যাঁ, এটা খায়া যদি আপনি তখন থাকেন যদি 30 মিনিট, হ্যাঁ, আপনি চেষ্টা করলে থাকবেন আরও 1 ঘন্টা। এটার এই ক্ষমতা। আবার এটার আরও ক্ষমতা আছে কি, যে আপনার বীর্য বা মনি টলে যাবে, তারপরেও লিঙ্গ দাঁড়ায় থাকবে, হয় কখনোই হেলবে না, মানে হয় পরাস্ত স্বীকার করে না। আপনি এটা খাবেন, খাওয়ার পরে দেখবেন যে আপনার লিঙ্গ, হ্যাঁ, আগে যদি বীর্য পড়ে গেছে, লিঙ্গ ছোটো হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। আর এখন এটা খাওয়ার পরে দেখবেন আপনার বীর্য পড়ে গেলেও লিঙ্গ এরকম দরদরাই থাকবে, মানে তত্তরা, সে অটল থাকবে, সে কখনোই হার মানতে চাইবে না। এগুলার এই ক্ষমতাটা আছে, আপনারা নিজে কইরা নিজে খায়া দেখেন আমার কথাটা ঠিক না বেঠিক। তো আমি দেখাইতেছি ভিডিও, পিছনের ক্যামেরাতে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখছেন এটা কি, ভালো করে দেখেন। এখন আমি তুলে দেখাইতেছি। এই যে এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য করে বানাইছি, অল্প করে, নয়তো কিন্তু এটা কিন্তু আরও বেশি করে বানাইতে হবে। এই যে এইটা হচ্ছে, এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে কিন্তু পেঁয়াজ, পেঁয়াজ। আর নিচে যেটা কীভাবে দেখতেছেন, এটা হচ্ছে মধু। এই যেটা মধু, এটা হচ্ছে মধু। এই পেঁয়াজ আপনি হচ্ছে, মধু কিন্তু আর একটু লাগতো, আমি আপনাদেরকে দেখানোর জন্য করে শর্টকাট বানাইছি। হ্যাঁ, তে আপনারা কি করবেন, একটা পেঁয়াজ, কিছুটা মধু দিবেন, আর একটা পেঁয়াজ ঘিচি ঘিচি করে কাইটা এই মধুর মধ্যে ছেড়ে দেবেন, দিয়ে এইভাবে ঘেলটাইয়া রাত্রেবেলা এটা কাজ করে সারা রাত এটাকে, মানে এই পেঁয়াজটাকে, ঘিচি ঘিচি পেঁয়াজটা যেটা কাটছেন, এটা সারা রাত এই মধুর মধ্যে ভিজায় রাখবেন। সকালে উইঠা এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আপনারা এটা একেবারে খায় ফেলাবেন। এভাবে 3টা দিন খান, 3 দিন পরেও রেজাল্ট পাবেন, 7 দিন খেলে তো আরও পূর্ণাঙ্গ রেজাল্টটা পাওয়া যাবেন। হ্যাঁ, কিন্তু এটা খাইলে পরে একটাই সমস্যা হয় কি, যে মুখটা একটু গ্রান করে। এটা খাইলে মুখ একটু গন্ধায়, যার কারণে এটা খাওয়ার পরে অন্যান্য সুগন্ধিওয়ালা জিনিস খাইতে হয়, তাহলে মুখের গ্রানটা চলে যায়। তো আমি আপনাদেরকে একটু খাওয়াই দেখাইতেছি, দাঁড়ান, সামনের কল। তো আমি আপনাদেরকে একটু সরাসরি খাওয়াই দেখাইতেছি, নাহলে আপনারা বুঝবেন না। এই যে দেখেন, এই যে এই যে শেষ। শেষ। এরকম করে আপনারা হচ্ছে বানায় খাবেন, দেখেন রেজাল্ট পান কি না পান। এটা না, আমি আরেকটা শিখিয়ে দিতেছি, সেটা হচ্ছে ইসুপগুলের ভুসি আছে, বাজারে কিনে পাওয়া যায়, বাখালির দোকানে। সেই ইসুপগুলের ভুসি কাঁচা দুধের ভিতরে, যদি দুধ পান তাহলে কাঁচা দুধের ভিতরে 1-2 চামচ দিয়া ভিজায় রেখে দেবেন, রাত্রেবেলা ভিজাই দেবেন, সকালে ওইটা সেইটাকে আপনারা খায়া ফেলাবেন। এ তো আপনার 7 দিন খেলে পারে, এ তো আপনার বীর্য যখন হবে আপনি অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন। আর ওটার থেকে পাওয়ারফুল হচ্ছে পেঁয়াজেরটা, এটা যদি খান এটার পাওয়ারফুল বেশি। তারপরে ওইটাও দিলাম শিখাইয়া। যদি দুধ না পান,
তাহলে আপনারা হচ্ছে পানির ভিতরে ভিজিয়ে রেখে আপনারা ওটা খাবেন। ওইটা খেলে আবার শুধু যে আপনার এই দুর্বলতার কাজ করে তা না, ওইটা খেলে আপনার পেট পরিষ্কার করে ফেলাবে। পেটের ভিতরে বিভিন্ন রোগ জীবাণু থাকলে সেগুলোকে ধ্বংস করে ফেলায় সেই ইসবগুলের ভুসি। আর মধুর কথা আমি কি বলবো, মধুর কথা তো স্বয়ং আল্লাহর কোরআনেই বলে দিচ্ছে যে মহা ঔষধ হচ্ছে মধু। তো মধুর আর কি গুণাগুণের শেষ নাই, এটা আমি আর বললাম না। তো যাই হোক, এরকম করে আপনারা খাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।